দীর্ঘ প্রতীক্ষা ও আইনি দুশ্চিন্তার অবসান। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র হাতে পেলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার কালেখাতলা ১ নম্বর পঞ্চায়েতের ফলেয়া গ্রামের ২ পরিবারের ৫ সদস্য। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকায় যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই শংসাপত্র পাওয়ায় তা আপাতত দূর হলো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফলেয়া গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা সরস্বতী মল্লিক এবং তার ২ ছেলে দুলাল ও অরবিন্দ মল্লিক গত বছরের আগস্ট মাসে অনলাইনে নাগরিকত্বের আবেদন জানিয়েছিলেন। গত ৮ই মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে মেলের মাধ্যমে তাদের জানানো হয় যে নাগরিকত্বের শংসাপত্র প্রস্তুত। অন্যদিকে একই পাড়ার কৃষ্ণকান্ত হালদার ও তার ছেলে কৃত্তিবাস হালদারও গত সেপ্টেম্বর মাসে আবেদন করে কয়েকদিন আগে হাতে পেয়েছেন তাদের কাঙ্ক্ষিত শংসাপত্র। উভয় পরিবারই প্রায় ২০ বছর আগে বাংলাদেশের গোপালগঞ্জ থেকে অত্যাচারের কারণে ভারতে চলে এসেছিলেন। দীর্ঘ সময় এখানে বসবাস করলেও এবং আধার বা ভোটার কার্ড থাকলেও সম্প্রতি ভোটার তালিকায় নাম না থাকায় তাদের মধ্যে এনআরসি আতঙ্ক দানা বেঁধেছিল। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভয় দেখাচ্ছে। সিএএতে আবেদন করলেই প্রকৃত নাগরিকত্ব মিলছে, এই ঘটনা তারই প্রমাণ। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের মতে, নির্বাচনের আগে শংসাপত্র দিয়ে মানুষের হয়রানি কমানোর চেষ্টা করছে কেন্দ্র। বর্তমানে ওই ২ পরিবারের বাড়িতে শংসাপত্র দেখতে ভিড় জমাচ্ছেন এলাকা ও প্রতিবেশী গ্রামের অন্যান্য উদ্বাস্তুরা। দীর্ঘদিনের পরিচয় সংকটের অবসান ঘটায় খুশি পরিবারের সদস্যরা। বলতে দেখুন, আমাদের এখানে বহু লোকে আবেদন করেছে, তবে আপনি যেটা দেখাচ্ছেন দুজন আমাদের পাড়ার, ওদের সঙ্গে এখন আমি কথা বলিনি, যে করা পেয়েছে বলছেন, কিন্তু ওর মধ্যে সবাই পেলে তো ভালো হয়। আর অনেক দিন হয়ে গেল ওরা আবেদনটা করেছে, কিন্তু এখনও পাচ্ছে না, কারণ এই যে ভোট আসছে, ভোটের আগে পেলে তো সবথেকে ভালো হতো, এই মানুষের হয়রানিগুলো তো হতো না। এবার কেন্দ্র সরকার বলছে দেবো দেবো করছে, কিন্তু এটা যদি সঙ্গে সঙ্গে দিয়ে দিত সবথেকে ভালো হতো, এটা আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়। আচ্ছা, বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে এই সিএতে আবেদন করার জন্য তৃণমূলের তরফ থেকে নাকি প্রথমে ভয় দেখানো হয়েছিল যে কোনো নাগরিকত্ব পাবে না, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আমাদের এখানে এরকম কিছু হয়নি। আমরাও বলেছি যে এটা যখন হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে দেওয়া হোক, মানুষকে এরকম হয়রানিটা কেন করা হলো? আবেদন তো বহু, এই যে এই ছেলেটা যেটা দেখাচ্ছেন, এ তো বহুত দিন আগে আবেদন করেছে, এর নামে ভোটার লিস্ট বেরিয়েছে, দেখা যাচ্ছে এর নামটা আবার হিয়ারিংয়ে ডাকবে বলছে, তাহলে এর তো এই হয়রানিগুলো হতো না। তাহলে আর শুধু এ তো নয়, আরও আছে, আরও বহুত কজনা পেয়েছে, তা তো আমরা এখানে একজনাই দেখছি, কিন্তু বহুত আছে। আমার তো প্রায় ২০০-র উপরে ডাক করেছিল, এখনও অনেক লোক, অনেক আবার ডিলিট হয়ে গিয়েছে। এই যে যারা পাচ্ছে, এতে তৃণমূল দল খুশি? তৃণমূলের বক্তব্য আমি তো বলতে পারছি না, আমি আমার ব্যক্তিগত বলতে পারি, পেলে তো অবশ্যই ভালো, এবং পেয়ে এরা ভোট দিতে পারলে সেটা অবশ্যই ভালো হবে। আপনার নাম? আমার নাম ভবেশ মণ্ডল। কোন দলের কি পদে রয়েছেন? আমি তৃণমূল করি। কি পদে রয়েছেন? কোনো পদে? ওয়ার্ড সভাপতি। ওয়ার্ড সভাপতি? বুথ সভাপতি। কত নম্বর বুথ? ২১৩। আমরা বাংলাদেশেতে এসেছি অত্যাচারের জন্য, এখন সিইতে আবেদন করছি, আমরা পেয়েছি। নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, কেমন লাগছে এখন? ভালো লাগছে। কি মনে হচ্ছে? এই তো এই দেশের ভারতীয় লোক হয়েছি। খুশি? হ্যাঁ, খুশি। কোথায় খবর পেয়েছেন? তো এরকম যে শোনা যাচ্ছিল যে যারা বাংলাদেশি তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না, এরকম শুনেছিলেন? শুনেছি, তো আমরা ভয় পাই নাই, আমরা তবু করছি। তবু করছেন? হ্যাঁ। পেয়েছেন? হ্যাঁ। আপনার কি নাম? আমার নাম সরস্বতী মল্লিক। ২০০৬ সালে চলে এসেছি, বাংলাদেশ থেকে অত্যাচারে চলে এসেছি ইন্ডিয়াতে। নাগরিকত্ব কাট করার জন্য অনেকে বারণ করছিল, তাও আমরা সিএতে অ্যাপ্লাই করেছি অনলাইনে, ইমেলে। আমাদের সিএর সার্টিফিকেটটা পেয়ে গেছি। কবে এসেছে এটা? আসছে ৪ তারিখে আসছে। সবাই কি বলেছিল প্রথমে? সবাই বারণ করছে, দিস না, ভয় দেখাচ্ছে, সবাই বারণ করছে, দিস না, সিএতে তোরা বাংলাদেশ থেকে আসছিস, তোদের কাগজপাতি দেবে না, অনেকে ভয় দেখাচ্ছে, তাও আমরা সাহস করে দিয়েছি। আমরা তো সিএ পেয়ে গেছি, সিএ সার্টিফিকেটটা পেয়ে গেছি। কেমন লাগছে এখন? তো খুব খুশি, ভালো। আমরা এখন ইন্ডিয়ার নাগরিকত্ব পেয়ে গেছি, ইন্ডিয়ার নাগরিক আমরা এখন। কি মনে হচ্ছে এখন? এখন তো ভালো মনে হচ্ছে, বিশাল খুব খুশি। হ্যাঁ, মোদি অমিত শাহকে খুব ধন্যবাদ। কি নাম? আমার নাম অরবিন্দ মল্লিক। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।